অলরাইট, হাই দেয়ার। আজকে আমরা দেখব কিভাবে আপওয়ার্কে আওয়ারলি কন্ট্রাক্ট গুলো আসলে হয় এবং আওয়ারলি টাইম ট্র্যাকিং কিভাবে হয়, ক্লায়েন্টের কাছে কিভাবে যায়, পেমেন্ট কিভাবে রিসিভ হয় এবং আপওয়ার্কে আওয়ারলি কাজগুলো আমরা কিভাবে ক্লোজ করব। সো বেসিক্যালি আপওয়ার্কে আমরা যখন যাই, যে কোনো জবে যখন আসলে আমরা ফাইন করতে যাই, এখানে আসলে দুই ধরনের জব দেখতে পাওয়া যায়। সো আমি যে কোনো একটা নিশের একটা টাইটেল দিয়ে সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে আমরা বেস্ট ম্যাচ থেকে আমরা মোস্ট রিসেন্ট অপশনে চলে গেলাম। তো এখানে আমরা দেখতেছি এখানে একটা ভ্যালু কোডিং এর কাজ আছে, যেটা হচ্ছে আওয়ারলি। আওয়ারলি $15 পার আওয়ার, এটা ক্লায়েন্টের একটা এক্সপেক্টেড বাজেট। আচ্ছা, এর পাশাপাশি এই জবটা হচ্ছে ফিক্সড প্রাইজের কাজ, এই জবটা হচ্ছে একটা আওয়ারলি কাজ। তো আমরা আসলে আজকে আওয়ারলি কাজ নিয়ে কথা বলবো। আওয়ারলি কাজ হচ্ছে কোনো একটা এক্সিস্টিং কাজ ক্লায়েন্টের সাথে কথাবার্তা হবে। সাধারণত এমন সব কাজগুলোই আওয়ারলিতে হায়ার করা হয় যেগুলো আসলে আমি বুঝতেছি না কতক্ষণ লাগবে অ্যাজ এ ফ্রিল্যান্সার, বা ক্লায়েন্টও আসলে বুঝতেছে না কতটুকু সময় লাগবে এই কাজটা করার জন্য। সো যেমন আমি একটু দেখায় আসি, এখানে আমাদের এই যে বিল নামে একটা ক্লায়েন্ট, এর সাথে আমার কথাবার্তা হয়েছে। তার বেসিক্যালি 5টা ওয়েবসাইট আছে, যে 5টা ওয়েবসাইট রেসপন্সিভ করতে হবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইস্যু আছে, অর্থাৎ ওয়েবসাইটের আসলে এক্সিস্টিং কোনো কন্টেন্ট চেঞ্জ হবে না, বাট এই যে দেখা যাচ্ছে এখানে লেখা বোঝা যাচ্ছে না, মোবাইল ভার্সনে লেখা বোঝা যাচ্ছে না, মোবাইল ভার্সনের লেখাগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে এখানে ছোট এখানে বড়। তো এই যে একটা ফিক্সিং এর কাজ, এটা আসলে বোঝা যাচ্ছে না আসলে কতক্ষণ সময় লাগতে পারে। ইন দ্যাট কেস ক্লায়েন্টরা আসলে আমাদেরকে আওয়ারলিতে হায়ার করে। আচ্ছা, সো আমরা বুঝলাম। এখন এই সমস্ত প্রজেক্টে আমরা যখন ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলি, তখন ক্লায়েন্ট বলে দেয়, এই যে দেখো আমার এই যে 4টা ওয়েবসাইট আছে। আচ্ছা, এই 4টা ওয়েবসাইটে আমার রেসপন্সিভ ইস্যু ফিক্স করা লাগবে। সো আমরা যখন আসলে কথাবার্তা বলতেছি, একটা শর্ট জুম মিটিং করলাম। জুম মিটিং এ আসলে ক্লায়েন্টদের সাথে একটা শর্টে কথাবার্তা হয়েছে এবং ক্লায়েন্ট আমাদেরকে একটা অফার পাঠায় দিছে। সো আওয়ারলি কাজে অফারগুলো হয় এমন যে অফারটা পাঠানোর পর আমরা দেখতে পাই আসলে এই কাজটার জন্য আওয়ারলি রেট, এটা ক্লায়েন্টের সাথে আগে কথাবার্তা হয়। আর পাশাপাশি একটা উইকলি লিমিট সেট করা থাকে। আচ্ছা, সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ম্যানুয়াল টাইম ট্র্যাকিংটা অনেক সময় অ্যালাউ করা থাকে, অনেক সময় করা থাকে না, এটা আমি পরে আসতেছি। তাহলে এই যে একটা অফার, এই অফারটা অ্যাকসেপ্ট করে আমি কাজ স্টার্ট করলাম। আচ্ছা, তো তার ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম এবং তার ওয়েবসাইটে ঢুকে আমি তার ওয়েবসাইটগুলোকে আসলে রেসপন্সিভ করা স্টার্ট করলাম। হ্যাঁ, সো এখানে এই যে এই বিল রবিনসনের এখানে 5টা ওয়েবসাইট আছে, এগুলো সবগুলো রেসপন্সিভের কাজ করা স্টার্ট করলাম। তো আমি যখন আসলে কাজটা স্টার্ট করব এই 5টা ওয়েবসাইটে, তখন কি করতে হয়, এই অফারটা আমি যখন আসলে অ্যাকসেপ্ট করে ফেললাম, এই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে। আচ্ছা, অলরাইট। তো আমরা ফার্স্টে ক্লায়েন্ট বলছে ওকে এই সাইটটা তুমি করো। তো আমরা আসলে এই ওয়েবসাইটটা করার সময় আমরা কি করি, আমাদের একটা আপওয়ার্কের টাইম ট্র্যাকিং সফটওয়্যার বা অ্যাপ আছে, এটা আমরা গুগল করলেই পাবো। আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ বা টাইম ট্র্যাকার লিখলেই হবে। তো এটা জাস্ট ডাউনলোড করে নিলে এই ডেস্কটপ অ্যাপে মেসেজেও দেখা যায়, পাশাপাশি টাইম ট্র্যাকিংও করা যায়। সো আমার ম্যাক হইলে ম্যাক, উইন্ডোজ হইলে উইন্ডোজ, যে ভার্সনটা আছে সেই ভার্সনে ভিজিট করে আমরা ডাউনলোড করবো। অলরাইট, ডাউনলোড করার পর এইটা ওপেন হয়ে যাবে। এই অ্যাপটাতে আমি লগ ইন করবো। সো আমি এখানে আমার যতগুলো আসলে আওয়ারলি প্রজেক্ট চলতেছে সেগুলাই দেখতে পাবো, নট দ্য ফিক্সড প্রাইস প্রজেক্ট। সো আমরা দেখতেছি আমার এখানে আওয়ারলি 5টা প্রজেক্ট চলতেছে, ফিক্সড প্রাইসে 5টা প্রজেক্ট চলতেছে, অ্যাক্টিভে 2টা আছে, পেমেন্ট রিকোয়েস্টে 2টা। ওকে, এই যে আওয়ারলি কাজ, এখানে 5টা আওয়ারলি কাজ চলতেছে। তো এই 5টা আওয়ারলি কাজই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, 1 2 3 4 5। প্রথমটা হচ্ছে বিল রবিনসন, এই যে বিল রবিনসন, তারপর একটা ব্রায়ান, এই যে ব্রায়ান, ঠিক আছে। এখন এই যে এই কাজগুলো করার সময় আমি কি করব, যে ক্লায়েন্টের কাজ করতেছি সেই ক্লায়েন্টের আগে কিন্তু কথাবার্তা হইছে, বাট আমি একটা ছোট্ট হিসাব দিয়ে, আচ্ছা টাইম টেকিংটা আগে বলি, তারপর আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে কমিটমেন্টের ব্যাপারটা কেমন হয় আমি আসতেছি। তো এখানে ক্লায়েন্টকে আমি আসলে মিটিং এ বলে দিছিলাম, ভাই তোমার প্রত্যেকটা ওয়েবসাইট রেসপন্সিভ করতে আমার 8 থেকে 10 ঘন্টা করে সময় লাগবে। তাহলে আজ মানে 5টা ওয়েবসাইট আছে, তাহলে 10 ঘন্টা করেও যদি সময় নেই, 50 ঘন্টার মতো সময় লাগবে। সো অলরেডি আমরা এই প্রজেক্টে আমরা যদি যাই, বিলের এই প্রজেক্টে একটু যদি ওপেন করি, আমরা টাইম ট্র্যাকিং করছি, টাইম ট্র্যাকিং করে অলমোস্ট প্রায় কত ঘন্টা টাইম ট্র্যাক হয়েছে, প্রায় 38 ঘন্টার মতো আমরা টাইম ট্র্যাকিং করে ফেলছি। ওয়েল, এই টাইম ট্র্যাকিংটা করে কিভাবে? সো আমি যে প্রজেক্টে কাজ করবো সেই প্রজেক্টের ক্লায়েন্টের কন্ট্যাক্টটাতে ঢুকবো। এখানে মেমো মানে কি, আমি আসলে কিসের কাজ করতেছি, ধরা যাক এখানে রেসপন্সিভ ইস্যু ফিক্স। অলরাইট,
তারপর আমরা স্টার্ট ট্র্যাকিং দিয়ে কাজ স্টার্ট করে দিব। সো এই যে আমি এখন ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে কাজ স্টার্ট করলাম, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো আপওয়ার্কের টাইম ট্র্যাকার সফটওয়্যারটা কি করবে, প্রত্যেক 10 মিনিটে আমি কোন স্ক্রিনে ছিলাম স্ক্রিনশট নিবে। পাশাপাশি আমি এই 10 মিনিটের মধ্যে প্রত্যেক মিনিটে কয়বার মাউসে ক্লিক করছি, কয়বার কিবোর্ডে ক্লিক করছি, এইগুলো সে ক্যালকুলেশন করে আমাকে একটা স্কোর দিবে, স্কোর স্ক্রিনশট। ঠিক আছে? তো এটা টাইম ট্র্যাকার এরকম না যে আমার টানা বসে 10 ঘন্টা টাইম ট্র্যাক করতে হবে। আমার এখন খিদে লাগছে, আমি খেতে যাব, আমি টাইম ট্র্যাকার অফ করে আমি খেতে গেলাম, আবার খাওয়া শেষ করে আসলাম, আসার পর আমার মনে হইলো আমি এখন কিছুক্ষণ কাজ করবো, আবার টাইম ট্র্যাকার অন করে কাজ শুরু করলাম। এখন আবার অনেক সময় এরকম হতে পারে আরেকটা ক্লায়েন্ট এসে প্যারা দিচ্ছে, কোনো সমস্যা নেই, সেই ক্লায়েন্টের কাজ আমি যেটা প্যারা দিচ্ছে সেটার মধ্যে আমি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে সেটা টাইম ট্র্যাক করে আমি কাজ স্টার্ট করে দিলাম। অর্থাৎ এইভাবে আসলে টাইম ট্র্যাকিং গুলো করা হয়। সো এখানে নির্দিষ্ট কোনো এত ঘন্টা কাজ করতে হবে এরকম কিছু নেই, ক্লায়েন্টের সাথে আসলে মেইনলি আমরা কথাবার্তা আগেই বলে নিই। তো এখন এই প্রজেক্টটাতে আমি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে নিছি যে আমি 10 ঘন্টা করে টাইম ট্র্যাক করবো, সেই অনুযায়ী আমি টাইম ট্র্যাক অলমোস্ট করে ফেলছি, আর 10 ঘন্টার মতো হয়তো বাকি আছে, 12 ঘন্টার মতো। এই 12 ঘন্টা টাইম ট্র্যাকিং হয়ে গেলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো সব ঠিকঠাক আছে, ক্লায়েন্ট বলবে হ্যাঁ এভরিথিং ইজ গুড। তারপর আমি ক্লায়েন্টকে বলবো তুমি আমার কাজে যদি খুশি থাকো ইউ ক্যান এন্ড দ্য কন্ট্রাক্ট। এখানে আসলে কোনো প্রজেক্ট সাবমিশন বা ফিক্সড প্রাইজের কাজে যেমন আমাদের মাইলস্টোন সাবমিট করতে হয় এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। আমি কাজ করছি, টাইম ট্র্যাকার অন করে দিছি, টাইম ট্র্যাকিং হয়েছে, এবং এই টাইম ট্র্যাকিং এর শেষে ক্লায়েন্ট কন্ট্রাক্টটা এন্ড করে দিবে। একদম সহজ। এখান থেকে এটা ক্লায়েন্টই করবে আসলে। এন্ড কন্ট্রাক্ট বাটনে ক্লিক করার পর, এন্ড কন্ট্রাক্টে ক্লিক করার পর মানে ক্লায়েন্টের কাছে এরকম একটা ইন্টারফেস যায়, প্রজেক্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এবং ক্লায়েন্ট আমাদেরকে একটা পাবলিক রেটিং এবং প্রাইভেট ফিডব্যাক দুটোই চাই ক্লায়েন্টের কাছে। এখানেও যেরকম প্রাইভেট চাচ্ছে, পাবলিক চাচ্ছে আমার কাছে, ক্লায়েন্টের কাছেও এরকম চায়। সো নতুন একটা আপডেটে এখন দেখা যাচ্ছে যে পাবলিক ফিডব্যাক গুলো একটা স্টারই থাকে, এরকম আলাদাভাবে 6টা ফ্যাক্টর মেনশন করা থাকে না এখন, একটাই 5 স্টার থাকে, এটা যা স্টার দেয় সেটাই চলে আসে। অল রান, তারপর ক্লায়েন্ট কন্ট্রাক্টটাকে এন্ড করে দেয়। আচ্ছা, এটা আমরাও করতে পারি, এন্ড ক্লায়েন্ট করতে হবে এমন কথা নাই। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা হাওয়া হয়ে যায়, ইন দ্যাট কেস আসলে আমরা টাইম ট্র্যাকিং শেষ হয়ে গেলে আমি আমার মতো করে কন্ট্রাক্ট এন্ড করে দিতে পারি। আচ্ছা, ক্লায়েন্ট আসলে যে টাইম ট্র্যাকিং করলাম এটা আসলে কিভাবে দেখা যায়, হাউ ইট ওয়ার্কস। আমরা টাইমশিট নামে যে অপশনটা আছে এখানে যদি চলে যাই, আমি এখানে দেখবো আমার প্রত্যেক দিন আমি আসলে যে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ কাজ করছি, প্রত্যেক দিনে যদি আমি ক্লিক করি, প্রত্যেক দিনে আবার এখানেও দেখতে পারতেছি। হ্যাঁ, আমরা যে 6 তারিখে আমাদের 1.5 ঘন্টা টাইম ট্র্যাক হয়েছে, টুইসডেতে 7.5 ঘন্টা, তারপরের দিন 11 ঘন্টা, তারপরের দিন 13 ঘন্টা। ওকে, তো আমি যে টাইমটা ট্র্যাক করছি সেই টাইমটার উপরে যদি আমরা ক্লিক করি, আমি দেখতে পাই এখান থেকে টাইম শিট, অর্থাৎ ওই দিন আমি এই যে 9টা থেকে 9:50 AM থেকে 11:30 AM পর্যন্ত, আবার 11:40 থেকে 2:30, হ্যাঁ, এই যে সময়টার ভিতরে প্রত্যেক 10 মিনিট পর পর স্ক্রিনশট আছে। এই যে 11:40, 11:50, 12টা, 12:10, 12:20, প্রত্যেক 10 মিনিট পর পর আমি আসলে কোন স্ক্রিনে ছিলাম এরকম একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে। মানে আমি কি আসলে ক্লায়েন্টের কাজ করছি না ফেসবুক ইউটিউবিং করছি এরকম কিছু জিনিস দেখা যায়। সো এইখানে আমরা দেখতেছি যে আমার স্ক্রিনশটটা দেখা যাচ্ছে। পাশাপাশি আমার এই 10 মিনিটের প্রত্যেক মিনিট, হ্যাঁ, 11:50, 11:51, 52, 53, 54, প্রত্যেক মিনিটে আমার কিবোর্ডে কয়টা ক্লিক হয়েছে, মাউসে কয়টা কিবোর্ড হয়েছে, ক্লিক হয়েছে, এই কাউন্টগুলো সে নিচ্ছে। টোটাল কাউন্টের উপর সে আমার অ্যাক্টিভিটি লেভেল সেট করতেছে। আচ্ছা, আরেকটাতে ঢুকি। এইখানে আমার মানে প্রত্যেকটাতে আসলে অ্যাক্টিভিটি একটা মার্ক দেয় আর কি। হ্যাঁ, আমরা দেখতেছি কোনোটাতে এখানে কত আছে, 10.5-এর মতো, এখানে আছে 10-10, এখানে 10-10, 10-9, এরকম। সো এনিওয়ে, তো এটা কোনো ম্যাটার না। আমার অনেক সময় থিঙ্কিং করতে হইতে পারে, ওয়েবসাইট ওপেন করে আমি থিঙ্ক করতেছি কেমনে বানানো যায়, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। এরকম না যে আসলে ক্লায়েন্ট আমার মাউসে কিবোর্ডে ক্লিক কম হয়েছে দেখে টাকা পয়সা দিবে না, নট লাইক দ্যাট। বাট ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের কাছে এগুলো আপওয়ার্ক পাঠায় যে দেখো এই ফ্রিল্যান্সার এই সময় এই কাজ করছে এবং তোমার কার্ড থেকে আমি এত টাকা কেটে নিচ্ছি। আর এটা ইম্পর্টেন্ট জিনিস, আওয়ারলি কাজে যখন কন্ট্রাক্টটা ওপেন হয় তখন ক্লায়েন্টের কার্ডের সাথে আপওয়ার্কের লিঙ্ক হয়ে যায়। তখন আমি যতক্ষণ টাইম ট্র্যাক করব এই টাইম ট্র্যাকিং এর টাকাগুলো অটোমেটিক্যালি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে পাঠায় দেয়। আচ্ছা, সো আমি কিন্তু স্ক্রিনশটে দেখতেছি যতক্ষণ আমি কাজ করছি, কোন স্ক্রিনে ছিলাম এবং কতক্ষণ টাইম ট্র্যাক করছি, কোন সময় কতবার কিবোর্ডে ক্লিক করছি, মাউসে ক্লিক করছি, সব দেখা যাচ্ছে। এই যে আমি দেখতেছি কিবোর্ডে কোনো ক্লিক হয় না 6:20, বাট মাউসে একটা ক্লিক হয়েছে, 6:21, 16বার কিবোর্ডে ক্লিক হয়েছে, মাউসে মাত্র একটা ক্লিক হয়েছে। সো ইটস ওকে, এটা আসলে টেনশনে কিছু নাই যে এত কম ক্লিক বেশি ক্লিক, আমার থিঙ্ক করতে দিতে পারে, ইটস ওকে। বাট আমার স্ক্রিনশটটা যাতে প্রপার থাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে টাকাটা আপওয়ার্ক যেটা করে 5 দিন সময় নেয়, অর্থাৎ এই 5 দিন ক্লায়েন্ট এই টাইম ট্র্যাকিং এর
আমরা যে টাইম ট্র্যাকটা করছি আমরা যদি এখানে ধরি, আপওয়ার্ক আমাদের বলে যে আমরা 5 দিনের মতো সময় দিই, ক্লায়েন্ট আসলে 5 দিনের মধ্যে রিভিউ করার পর তোমার টাকাটা চলে যাবে অ্যাকাউন্টে, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে। আচ্ছা, প্রত্যেক মানে ফ্রাইডে পর্যন্ত যে টাইমটা ট্র্যাকিং হয় সেটা প্রত্যেক ওয়েডনেসডে রিলিজ হয়, এটা আওয়ারলি প্রজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, আওয়ারলি ক্ষেত্রে ফ্রাইডে পর্যন্ত আমি যে টাইমটা ট্র্যাক করছি ওই টাইমটা ওয়েডনেসডেতে রিলিজ হয়। অলরাইট। আচ্ছা, এর মধ্যে ক্লায়েন্ট কোনো কমপ্লেন না করলে টাকাটা আমার কাছে চলে আসবে। আচ্ছা, এই জিনিসটা আমরা আওয়ারলি ওয়ার্ক ডায়েরি নামে যে অপশনটা আছে এখান থেকেও দেখতে পাই। আমরা যদি এখানে যাই, আমরা প্রত্যেকটা প্রজেক্টের এগেইনস্টে একটা ড্রপ ডাউন দেখতে পাবো। হ্যাঁ, কোন ক্লায়েন্টের কাজ করতেছি, যে মানে কোন ক্লায়েন্টের টাইম ট্র্যাকিং আমি দেখতে চাচ্ছি। সো আমি স্টিভউডস নামে যে ক্লায়েন্ট আছে এটা টাইম ট্র্যাকিংটা দেখতে যাচ্ছি। আচ্ছা, এটা না, এটা দেখি। আচ্ছা, তো এটা আরেকটা ওয়েবসাইটের কাজ। তো এই ওয়েবসাইটের প্রত্যেকটা আমি দেখতেছি, এটা কিন্তু আমি ইন্ডিভিজুয়াল দেখতেছি, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমি দেখতে পারবো যে আজকে দিনে বা গতকালকে এটাতে কোন প্রজেক্টের কাজ হয়েছে, এই যে স্ক্রিনশটগুলো দেখা যাইতেছে, তার আগের দিন কোন প্রজেক্ট মানে কোন ওয়েবসাইট কোন স্ক্রিনে ছিলাম, কতক্ষণ টাইম ট্র্যাক হয়েছে, পুরো ডিটেইল কিন্তু দেখা যাচ্ছে। অলরাইট। সো এইভাবে আসলে টাইম ট্র্যাকিং এর জন্য আওয়ারলি টাইম ট্র্যাকিং এর জিনিসগুলো করা হয়। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় আমরা মাল্টিপল আওয়ারলি প্রজেক্ট যখন একসাথে চলতে থাকে তখন দেখা যায় আমরা টাইম ট্র্যাকিং তো আর 24 ঘন্টা একটা মানুষ জেগে থাকে না। সো ইন দ্যাট কেস আমরা একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। হোয়াট ইজ দ্যাট? যেমন একটা ক্লায়েন্টের সাথে আমার, যেমন এই যে ব্রায়ান নামে যে ক্লায়েন্টটা আছে এর সাথে কথাবার্তা চলতেছে। সো ও বলছে ওর ওয়েবসাইটটা রিডিজাইন করে দিতে হবে, এবং এই পুরো ওয়েবসাইটটা রিডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে হায়ার করছে আওয়ারলি $15। ওকে। তো তারপর আমি কি করলাম, ক্লায়েন্টের সাথে যখন কাজ করতেছি ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে কথাবার্তা হচ্ছে, অর্থাৎ শুরুতেই আমি বলে দিছি যে ভাই দেখো, এই পুরো ওয়েবসাইটে আমি রিক্রিয়েট করে দিব এবং টোটাল বাজেট হইতেছে $350 এবং 5 থেকে 7 দিন যাবে। এছাড়াও আমি এসইও এবং স্পিড অপটিমাইজেশনের কাজগুলো তোমাকে করে দিব। এছাড়া একটা এসএসএল ইস্যু আছে ওর সাইডে, সেটাও ফিক্স করে দিব। আচ্ছা, এরপরে আমাকে বলতেছে ওকে, $350 কি পুরা ডেভেলপমেন্ট না পোর্টফোলিও পেজ? আমি বললাম যে পুরা হোল ওয়েবসাইট রিক্রিয়েশন ইনক্লুডিং পোর্টফোলিও। অলরাইট। তারপর সে বললো হ্যাঁ, সাউন্ডস রিজনেবল, তার মানে ঠিক আছে। তো ও আসলে বলতেছে আমি আসলে বুঝতেছি না কিরকম টেমপ্লেট টেমপ্লেট ডিজাইন ডিজাইন হবে। তারপর ওর কালার কনসেপ্ট টনসেপ্ট কিছু জিনিস বলছে, কিছু থার্ড পার্টি অ্যাপ আছে। ওকে, অলরাইট। আমি বলছি ঠিক আছে, আমি কারেন্ট ডিজাইনগুলো ফলো করবো, সমস্যা। এই যে আমি ক্লায়েন্টের সাথে একটা কথা বলে নিলাম, আমি $350 মতো টাইম ট্র্যাক করবো। বাট হয়তো আমার কাজ শেষ কিন্তু অলমোস্ট। হ্যাঁ, একটু খেয়াল করি, আমার কিন্তু এই যে পুরা সাইডের আমাদের নিজস্ব সাবডোমেইন ডাইরেক্টরিতে আমরা পুরো ওয়েবসাইটটা করছি। তো আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু শেষ। এখন আমার তো টাইম ট্র্যাকিং হয় নাই, তাইলে আমি টাকা পয়সা কেমনে পাবো? মন দিয়ে খেয়াল করি। এইখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, ক্লায়েন্টের সাথে আমার কন্ট্রাক্ট আছে $350। এখন আমি তো টাইম ট্র্যাক করি নাই, তাইলে আমি কিন্তু টাকাটা অন টাইমে পাবো না যদি টাইম ট্র্যাক না করি। দ্যাটস ওয়াই আমরা মাল্টিপল আওয়ারলি প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা করতে পারি ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিয়ে। যেমন আমার এখন আওয়ারলি, এই যে এই ক্লায়েন্টটা করে গেল, আওয়ারলিতে গেলাম, আওয়ারলিতে যাওয়ার পর এই যে ব্রায়ান নামে যে ক্লায়েন্টটা আছে এটার মধ্যে ঢুকলাম। এখন এখানে আমি একটা নতুন অপশন দেখতেছি, অ্যাড টাইম ম্যানুয়ালি, হাতের ডান দিকে, তাই না, ওপেন টাইম ট্র্যাকারের নিচে অ্যাড টাইম ম্যানুয়ালি। অর্থাৎ আমি যদি চাই টাইম ট্র্যাকিং ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি টাইম ট্র্যাকিং করার ক্ষেত্রে কি করতে হয়? কিছুই না, ওর সাথে আমার কথা আছে $350, এটা আমি মানে ফিল আপ করে দিব। সে আমি বললাম 6 তারিখে আমি একটা টাইম অ্যাড করব। 6 তারিখ না, 7 তারিখে দেই। আচ্ছা, 7 তারিখ 12টা AM থেকে আমি এখানে 6টা AM পর্যন্ত দিলাম ধরা যাক, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট 2 ঘন্টা দিই, কারণ আমার এটাতে আসলে উইকলি লিমিটের একটা ব্যাপার স্যাপার আছে, আমি আসতেছি সেই ব্যাপারটাতে। 12টা থেকে করা, 1টা বা 2টা বন্ধ দিয়ে রাখলাম, ঠিক আছে। অলরাইট। সো এটা কিসের কাজ করতেছে? এটা মেমোটা, ওই যে রিডিজাইন ওয়েবসাইট। অলরাইট। এখন আমি কি করব, এই যে টাইমটা আমি অ্যাড করে দিচ্ছি ম্যানুয়ালি। হ্যাঁ, এই যে সেভ করে দিলাম, আমার কোনো টাইম ট্র্যাকিং করা লাগবে না, ও কোনো কাউন্টও করবে না, কিছুই করবে না। আমি ম্যানুয়ালি টাইমটা অ্যাড করে দিছি। এটা আমার এই $350 ভিতর থেকে মানে $150 পার হইলো, তাই না? 10 ঘন্টা টাইম ট্র্যাক হয়ে গেছে। তো আমি কিন্তু আরো প্রায় $200 মতো টাইম ট্র্যাক আমাকে করতে হবে। সো অবশ্যই অবশ্যই আমরা যেটা করব, এই যে ম্যানুয়ালি টাইম ট্র্যাকিং করতেছি, আগে কিন্তু ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট থাকবে যে আমি ভাই $300 উপরে টাইম, $350 ওর সাথে বাজেট হয়েছে, ওই অনুযায়ী আমি দিছি ম্যানুয়াল টাইম। আর এইগুলোর ক্ষেত্রে অফারে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং অ্যালাউড থাকে না সাধারণত। তো আমরা ক্লায়েন্টকে একটু বলে দিব, যদি এখানে দেখি ম্যানুয়াল টাইম ট্র্যাকিং নট অ্যালাউড দেওয়া, অফারটা অ্যাকসেপ্টের পরে এখানে একটা বাটন থাকে রিকোয়েস্ট।
আচ্ছা, রিকোয়েস্ট ম্যানুয়াল টাইম ট্র্যাকিং, তখন এটা যদি আমি রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিই, ক্লায়েন্টের কাছে একটা রিকোয়েস্ট যায়, ক্লায়েন্ট সেটা অন করে দিলে আমি ম্যানুয়ালি টাইম ট্র্যাক অ্যাড করতে পারবো। বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস, কারণ এই ম্যানুয়াল টাইম ট্র্যাকিং এ ক্লায়েন্ট কমপ্লেন করলে টাকাটা পুরোটা আপওয়ার্ক ক্লায়েন্টকে ব্যাক করে দেয়, একদম একটা ন্যাচারাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। কিন্তু আওয়ারলি কাজে যেগুলো আমি টাইম ট্র্যাক করছি সেখানে টাকাগুলো যদি ক্লায়েন্ট রিফান্ড চায় সেক্ষেত্রে আসলে ডাইরেক্ট রিফান্ড হয় না, এখানে একটা ফ্যাক্টর কাজ করে, সেখানে হয়তো বা ক্লায়েন্ট আমাদেরকে একটা ডিসপুট দিবে, সেই ডিসপুটের এগেনস্টে ফাইট করতে হয়। এনিওয়ে, তো তারপরেও আসলে যখন আসলে এই যে আমার কাজ শেষ, এখন আমি কি করবো এটার, আমি তো টাইম ট্র্যাকিং এর অপশন নেই, অন্যান্য অনেকগুলো টাইম ট্র্যাকিং এর কাজ চলতেছে। ইন দ্যাট কেস আমাদের অবশ্যই কি করতে হবে, এভাবে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং অ্যালাউ করে নিতে হবে, ক্লায়েন্টের পারমিশন নিতে হবে যে আমি আসলে ভুলে যেতে পারি, সো তুমি একটু আমার টাইম ম্যানুয়াল টাইম ট্র্যাকিং অন করে দাও। আচ্ছা, এখন আমার দেখো উইকলি একটা টাইম লিমিট থাকে, সো উইচ ইজ আমি দেখতেছি আমার মাত্র উইকলি 10 ঘন্টা করে। হ্যাঁ, সো আমি ওকে একটু বলতেছি, ক্যান ইউ ইনক্রিজ দ্য উইকলি টাইম ট্র্যাকিং লিমিট টু 20 hours? We are almost done. তো কারণ আমি যদি ওই যেমন আমার এখানে অলরেডি টাইম ট্র্যাকিং এর লিমিট এক্সিড হয়ে গেছে, দেখাচ্ছে যে তোমার আসলে বেশি হয়ে গেছে, 18.5 ঘন্টা, 18.5 ঘন্টা প্লাস আরো 2 ঘন্টা দিলাম, 20 ঘন্টা আমার কিন্তু আসলে উইকলি এই যে 3 ঘন্টা অ্যাড করছি এটা ওভার হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমার উইকলি টাইম ট্র্যাকিং লিমিটই করা আছে হচ্ছে 10 ঘন্টা পার উইক। 10 ঘন্টা পার উইক মানে কত, $15 করে, $150। আমার তো কাজ শেষ, তাহলে আমি বসে থাকবো? টাইমটা একটু যদি আওয়ারলি উইকলি লিমিট যদি 20 বা 40 করে নিতে পারি, তাইলে কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা টাইম ট্র্যাকিং ম্যানুয়ালিও অ্যাড করতে পারি, আবার ওপেন টাইম ট্র্যাকার দিয়ে টাইম ট্র্যাক করতেও পারি। সো কাজ শেষ হওয়ার পর আওয়ারলি কাজগুলো আমরা এই যে এন্ড কন্ট্রাক্টের মাধ্যমে কন্ট্রাক্টগুলো এন্ড করে দিতে পারি, আমরাও পারি, ক্লায়েন্টও পারে, বাট আমরা সবসময় ক্লায়েন্টকে এন্ড করতে বলবো, তাইলে ক্লায়েন্টের রেটিং রিভিউ দেওয়ার সুযোগ থাকবে। আর আমরা যদি এন্ড করে দিই তারপর সুযোগ থাকবে, তার ক্লায়েন্টকে আসলে খোঁজাখুঁজি করতে হবে, এইখানে গিয়ে লিভ ফিডব্যাক নামে একটা অপশন থাকবে। সো দ্যাটস ইট। এভাবে আমরা আসলে আওয়ারলি কাজগুলো টাইম ট্র্যাকিং করতে পারি, বাট আওয়ারলি কাজের ক্ষেত্রে মনে রাখতে হবে আমার ক্লায়েন্টের সাথে আগে একটা কমিটমেন্ট থাকবে যে এরকম অ্যামাউন্ট তোমার পড়তে পারে। আমি একটা এক্সাম্পল বলে, আমরা একটা পপ আপ ফর্মের কাজ করতেছিলাম, সামহাও আমাদের যে টিম মেম্বার পপ আপ ফর্মে এমন একটা জায়গায় আটকাইছে, ওইখান থেকে আসলে ভ্যালু কোড দিয়ে লিঙ্ক করাতে হচ্ছিল, বেরোতে পারতেছিল না, ওই জায়গাটা সলভ করতে তার 4 ঘন্টা লাগছে। এখন ক্লায়েন্ট হঠাৎ করে খেপে গেছে, একটা পপ আপ ফর্ম বানাইতে তোমার 4 ঘন্টা লাগছে, ইটস ভেরি আনফেয়ার। তো ব্যাপারটা হইতেছে আসলে আমি আগে যদি বলে নিতাম ভাই তোমার এই জায়গাটাতে আমার কিছু কাস্টম কোডের কাজ আছে, তোমার আসলে 100 বা $150 দেওয়া লাগবে, তাইলে ওর কিন্তু মাথায় একটা সেট আপ থাকে যে আমি $150 মতো আমার যাবে, সেই অনুযায়ী সে আমাকে হায়ার করবে যদি হয়। তো হায়ার করার পর আমি এরপর তার নেগোসিয়েশন অপশন, সবসময় মনে রাখতে হবে আমার যে কাজ সেটা এবং টাইম এবং আওয়ার যাতে সমানভাবে যায়। আমি একটা মজার জিনিস দেখাই, আচ্ছা, এইখানে স্টিভুডস নামে একটা ক্লায়েন্টের কাজ আমরা করে ফেলছি, অলমোস্ট শেষ। এই যে স্টিভুডস এর যে কাজটা এইখানে কই গেল, এই কন্ট্রাক্টটা পজড বাই আপওয়ার্ক, আমি একটু দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যদি আওয়ারলিতে যাই আমরা দেখব এই যে পজড বাই আপওয়ার্ক, তার মানে এই স্টিভুডস এর প্রজেক্টে আমি আর টাইম ট্র্যাক করতে পারতেছি না, পজ করে দিছে, বিকজ এটা ক্লায়েন্টের কার্ডে ইস্যু হয়েছে। ওকে, অলরাইট। এখন ঝামেলা হইতেছে, আমরা যদি আমরা কি করছি দেখো, এই ওয়েবসাইটটা 18 ঘন্টা টাইম ট্র্যাক করছি, তার মানে টোটাল $254 মতো টাইম ট্র্যাক হয়েছে। সো আমরা এই ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলছি যে ভাইয়া আমরা তো অলমোস্ট প্রায় 20টার উপরে পেজ করে ফেলছি, আরো 3টার মতো পেজ বাকি আছে। তারপর আমি বললাম তুমি যে আওয়ারলি টাইম ট্র্যাকিংটা সমস্যা হইতেছে, ক্যান ইউ লিফট আপ দ্য পজ আওয়ারলি টাইম ট্র্যাকিং ইস্যু, উই আর সাপোজ টু ডু $30, $300, টোটাল $300 টাইম ট্র্যাক করার কথা। এখন তুমি যে অফ করে দিছো, আমি তো বাকি $50 নিতে পারতেছি না। এখন আমি এটা ওকে বললাম, তো ও বলতেছে ঠিক আছে, অ্যাপোলজাইজ, মাফ চাইছে বা সরি বলছে যে ওর কোম্পানি ক্রেডিট কার্ডে একটা ইস্যু হইতেছে, ওরা আজকের মধ্যে ফিক্স করে দিবে। হ্যাঁ, তা আমি কিন্তু ওকে এই যে 3টা পেজ বাকি রেখে দিছি, তাই না, আমি কিন্তু এমনভাবে কাজটা শেষ করছি ওর কিছু পেজ বাকিও থাকবে, টাইম ট্র্যাকিং ওভাবে আগাবে, যেমন আমি $50 টাইম ট্র্যাকিং করে ফেললে আমার 3টা পেজ শেষ হয়ে যাবে। অলরাইট, এমনভাবে যেতে হবে যাতে আমার কাজও শেষ হয়, টাইম ট্র্যাক। এখন জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, যদিও ক্লায়েন্ট এরকম করবে এরকম না। ধরা যাক ক্লায়েন্ট আমার এই কন্ট্রাক্টটা পজ করে দিল বা ক্লোজ করে দিল, তো কাজ পেয়ে গেল আমি যদি ফুল কাজ করে ফেলতাম। যেমন এই সিম্পল এই কাজটার ক্ষেত্রে আমাদের এই যে যেটা বললাম, এই যে ব্রায়ানের কাজে আমি মাত্র $150 টাইম ট্র্যাক করছি, আমার কিন্তু ওয়েবসাইট রেডি,
কিন্তু যদিও মাইগ্রেট করি নেই, পুরো সাইটটার ব্যাকআপ নিয়ে মাইগ্রেট করতে হবে ওর ওয়েবসাইটে। কিছু কাজ বাকি রেখে দিছি যাতে ও কন্ট্রাক্টটা এন্ড করলেও ও যাতে কিছু জিনিস কম পায়, কারণ আমার টাইম ট্র্যাকিং এর সাথে আমার কাজ সমানভাবে শেষ হতে হবে, টাইমও শেষ সময়ও শেষ। কারণ আচ্ছা, এরকম অনেকে ফেস করতে পারি, টাইম ট্র্যাকিং করতেছি, টাইম ট্র্যাকিং শেষ, টাইম আমি 10 ঘন্টার কথা বলছি, 10 ঘন্টা শেষ কিন্তু আমার কাজ শেষ হয়নি, তাহলে টাইম ট্র্যাকিং অফ করে আমি কাজ শেষ করব। আবার এমন হইতে পারে আমার আহ, 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 কাজ শেষ মানে মানে কাজ শেষ হলে টাইম ট্র্যাকিং এর টাইম শেষ, তাহলে আমি কি করলাম, টাইম ট্র্যাকার অফ করে আমি কাজ শেষ করলাম। আবার এমন হতে পারে আগেই কাজ শেষ হয়ে গেছে, টাইম ট্র্যাকিং হয়নি, আরো 3 ঘন্টা বাকি আছে, ওই 3 ঘন্টা আমার টাইম ট্র্যাক করে টাকা নিতে হবে, হয় ম্যানুয়ালি অ্যাড করে দিব অথবা টাইম ট্র্যাক করতে হবে। কিন্তু ওই 3 ঘন্টা যদি আমি টাইম ট্র্যাক না করি ওই টাকা কিন্তু পাবো না। সো টাইম ট্র্যাকও শেষ হবে, কাজও শেষ হবে, এরকম ভাবে থিঙ্কিং থাকতে হবে। সো দিস ইজ হাউ আওয়ারলি কন্ট্রাক্টগুলো আপওয়ার্কে কাজ করে। এবং আপওয়ার্কে আওয়ারলি কন্ট্রাক্টের সুবিধা হচ্ছে এখানে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলো কি করলো না এরকম কোনো ইস্যু নেই, আমি টাইম ট্র্যাক করছি, আমাকে প্রত্যেক ওয়েডনেসডেতে পেমেন্টগুলো আপওয়ার্ক পাঠাই দিবে। তবে মনে রাখতে হবে মাল্টিপল আওয়ারলি প্রজেক্ট যদি একসাথে চলে এক্ষেত্রে আমরা কিন্তু এই টাইম ট্র্যাকিং এর ঝামেলায় পড়তে পারি, এই জন্য কিছু কিছু কাজ অবশ্যই ফিক্সড কাজে মাইগ্রেট করে নেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ।